নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তিথি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে পাখিদের ফুল দিয়ে। এখন ভাবছি কটা ফুল তুলে নেবো। ছাদে যখন এসছি তো ভাবছি তোমাদের ড্রাগন ফলটা দেখিয়েই দিই, কারণ আজকে বা কালকের মধ্যে ফলটা তুলে ফেলবো, তারপরে আর গাছে থাকবে না, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো দেখো প্রায় পেকে গেছে। আর নিজের বাড়ির ছাদে বা কোনো গাছে যদি ফল হয় না, বারবার দেখতে ইচ্ছা করে। এবছর আর সেইভাবে গাছের যত্ন নেওয়া হয়নি। দোপাটির দানা কয়েকটা ভুলবশত ছড়িয়েছিলাম, তাই দুটো একটা গাছ হয়েছে। তো সত্যি কথা বলতে টবগুলো সব ভেঙে গেছে বলে আলাদা করে কেনাও হচ্ছে না, আর ব্লগ ভিডিও বানাই বলে না ছাদের যত্ন তো ভুলেই গেছি। তো আমার নিচেও দুটো গাছ আছে, একটা জবা একটা টগর গাছ। আজকে বৃহস্পতিবার বলে বাসনগুলো বার করে রেখেছে। আর এই দেখো জবা গাছে কিন্তু বেশ কতগুলো করে জবা হয়। আর পাড়াপড়শি তো নিয়ে যায়, পাড়াপড়শি নেয় কিনা বলতে পারবো না, ধারের গাছের একটাও আমি জবা ফুল পাই না। আর আমার জবা ফুল না ভীষণ কাজে লাগে। বজরংবলী আছে, গণপতি বাপ্পা আছে, তারামা আছে, মা দুর্গা, লক্ষ্মী, সবাইকে কিন্তু আমার লাল জবা দিতে হয়। ভয়েসটা যখন আমি দিচ্ছিলাম তখন কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটা মনে হয় ঢুকে যাচ্ছে। আর দেখো বৃহস্পতিবারের ফুলও চলে এসছে। আর এইদিকে মিঠাইয়ের বাবা মিঠাইকে আদর করছে, সকাল সকাল আদর খাচ্ছে, ওর ব্যাপারই আলাদা। আর সকাল থেকে আমি আজকে ভীষণ ব্যস্ত, কত কাজ ছড়ানো রয়েছে, কখন কি করব বুঝে উঠতে পারছি না। ওইদিকে আবার রূপাও চলে এসছে, একদিকে রূপা কাজ করবে, একদিকে আমি কাজ করব। তো চলো। আর মানি প্ল্যান্ট গাছগুলোকে অনেক দিন যত্ন নেওয়া হয় না, আর বেশ কিছুদিন ধরে যা পুজো পাঠ পড়ছে আমার এদিকে যত্নই নেওয়া হচ্ছে না। কৌশিকী অমাবস্যা, তারপরে গণেশ পুজো, তার আগে কি পুজো ছিল, মনসা পুজো ছিল, তারপরে শ্রাবণ মাসের একটা মাস। এই পুজো পাঠ করে করে আমার এদিকটা সময় একদম দেওয়া হচ্ছে না। তারপরে শরীরটা খুব খারাপ হয়েছিল, যার কারণে আমি অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো মাঝখানে আমি কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ পুজো পাঠ চা খাওয়া সব স্কিপ করে দিয়েছিলাম। ভিডিওটা যত ছোট করা যায় ততই ভালো। চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে রান্না না অনেক পদ হয়েছে, ছোট ছোট পদ, মানে অনেক কিছু কিছু সবজি ছিল, সেইগুলো দিয়ে একটা পদ করছি। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভাজা করব, পুঁই শাকের যে মিটুলি আছে সেটার তরকারি করব, আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর একটুখানি ওল শুকাচ্ছিল, ওলটাও রান্না করব। দেখো কত কিছু রান্না করব আজকে। আর এই খুচরো রান্নায় অনেক সময় লাগে, আর শাশুড়ি মা কিন্তু সবজি কেটে দিয়েছে আমাকে, ওখানে বসে আছে। আর ছোট ছোট রান্না যেহেতু না, হাতে মশলা বেটে নিলে রান্নাটা ভালো হয়, না হলে অল্প মশলা মিক্সি বাটিতে হতেই চায় না। আর আমার মিক্সি বাটিটা অনেক পুরনো, যার কারণে মানে জিরে তো বাটা হয়ই না কখনো। অল্প একটু মশলার মধ্যে টমেটো দিয়ে দিলে তবেই মশলাটা ভালো হয়। তার কারণে মাঝে মধ্যে আমার শিল বেটে, মানে শিলে মশলা বেটে রান্না করতে হয়। তো জানি না কখন কি রান্না শেষ হবে। আর আজ কিছুদিন ধরে বৃষ্টিও যেমন পড়ছে, মাঝে মধ্যে রোদ্দুরও উঠছে, তার কারণে গরমটা খুবই বেশি। তো কথা বলতে বলতে এদিকে আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। রান্না করতে করতে না আমি একটুও সময় পাই না। আর বেশ কিছুদিন ধরে আমি রিলসও খুব একটা বানাচ্ছি না, আগের কিছু রিলস বানানো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আবার কাতলা মাছ ভাজছি, কারণ ছেলে মেয়ে এখানের কোনো কিচ্ছুই খাবে না, তো এগুলো আমাদেরই খেতে হবে। আর এই দেখো অল্প একটু ইলিশ মাছ, সেটা দিয়ে ওল দিয়ে রান্না করব, আমি এটা বেশ বেশ ভালো খাই। আর এই যে পুঁই মিটুলি দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা চচ্চড়ি মতন করব। তো দেখতে থাকো আমার রান্না। বাড়িতে যতই ভালো মন্দ রান্না হোক না কেন, এই কাঁচা তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মাখা ওদের যেন অমৃত লাগে। তো এই রেসিপিটা ওদের মাঝে মধ্যে করে দিতে হয়। তো মাঝে মধ্যে বলি আমার তো রান্না না করলেও হয়ে যায়, পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকলেই তো হয়ে যায়, তাতে হবে না, রান্না তো আমাকে করতেই হবে। তো অল্প করে ভাত মেয়েকে দিচ্ছি খেতে, কারণ ও সকালবেলার দিকে ভাত খেতে চায় না। তো আজকে যেহেতু বৃহস্পতিবার কাজ করে না আমি আর সময় পাইনি আলাদা কিছু করব বলে। আর ওদের জন্যই আমার এই কাতলা মাছটা আলাদা ভাজতে হয়েছে। তো মেয়েকে
ঘরেই দিচ্ছি খেতে। ওর যেহেতু কালকে পরীক্ষা, ও আর আজকে বাইরে বেরোয়নি। তো দেখো আমি এই শেরুর ভিডিওটা আমি এই আজকে শেয়ার করেছি, এটা কালকে ওর বেবি হয়েছিল। তো কালকে তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সেই কারণে আজকের ভিডিওতে দিয়েছি। শেরু যেহেতু প্রেগনেন্ট ছিল আর ভীষণ রোদ্দুরও ছিল, ঝড় বৃষ্টি রোদ্দুর হলে ওকে আমরা বারান্দায় ডেকে তুলে নিই, তো বারান্দায় থাকে, সেই বুঝতে পারিনি আমরা যে ওর বেবি হয়ে যাবে। তো দেখো ঘরের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে। তো ওকে তো আমাদের রাখা যাবে না, কারণ আমার বাড়িতে একটা পোষ্য প্রাণী আছে মিঠাই। ও যখনই বেবিটা দেখতে যাবে ওকে ঘজমজ করে কামড়ে দেবে, তাতে খুবই সমস্যা। তারপরে আমাকে শেরু হয়তো খুবই ভালোবাসে, কিন্তু আর সবাইকে তো সেরকম একটা না মনে করবে যে ওর বাচ্চা নিতে যাচ্ছি। তো ওর এখনও কিন্তু বেবি সবে একটা হয়েছে, এখনও বেবি হওয়া বাকি আছে। তো আমি দুটো পাপোশ দিয়ে দিয়েছে, কিন্তু ওকে আমার বার করতেই হবে। ওকে খাবারের ছলনা করে বাইরে বার করে বেবিটাকেও বার করে দেবো। তো কিভাবে দেবো সেটা বুঝে উঠতে পারছি না। তো ভাবছি যে এখানেই থাকুক, কিন্তু আবার এখানেই থাকলে তো হবে না, এখানে গাড়িটা তোলে অসুবিধা হয়ে যাবে। তো আমি আবার একটু ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছিলাম, পাশের বাড়ির ছেলেটাকে ডাকলাম যে কি করব একটু বল, কারণ এইভাবে তো হয় না, কারণ ছাদে যাবে মিঠাই বারবার, আর এই একটাই রাস্তা, মানে কিছুই করতে পারছি না। তো চাদর দিয়ে একটু ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছিলাম, তাও হচ্ছিল না, সেরকম সাপোর্টও পাচ্ছিলাম না। তারপরে সময় সুযোগ হতেই আমি বেবিটাকে বার করে দিয়েছি আর শেরুকে খাবার দেওয়ার নাম করে বার করে দিয়েছি। আর এই যে সকালবেলা ফুলের ঝুড়িটা দেখতে পারলে, এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ, আর ওই ভিডিওটা আগের ছিল। তো ওটা একসঙ্গে আমি করে দিয়েছি, শেরুকে দেখতে এসেছি সকালবেলা। তো দেখো বেবিটাকে কিন্তু মানে শরীরের চাপে রেখে দিয়েছে, বেবিটাকে তোমরা দেখতে পাচ্ছ না। তারপরে ডাকতে ডাকতে তারপরে বেবিটাকে বার করেছে। তো বেবিটা ততক্ষণে মারা গেছে, কারণ একটু আগে একটা দাদা দেখে গেছিলো, ভালো ছিল। ও এইটুকু জায়গার মধ্যে ঘুরতে ফিরতে পারছিল না, সেই কারণে বেবিগুলোকে নিজের চাপে চাপে মেরে ফেলেছে। আর কিছু করার নেই, এইটুকু জায়গা ছাড়া আমাদের এখানে আর কোনো জায়গা নেই। তো একটা বেবি অবশিষ্ট ছিল, তো সেটাকে ও নষ্ট করে ফেললো। তো আমি ওইটুকু শ্যুট সকালবেলা করেছিলাম বলে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো আমার রান্না তো হয়নি, তোমরা তো দেখেছো। আমি এখন পুঁইশাক চচ্চড়ি করছি, পুঁইশাক বলবো না, পুঁইশাকের মিটুলি চচ্চড়ি। এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিয়ে। আর সবজির মধ্যে না শুধু আলু দিয়েছি, এর মধ্যে বেগুন, কাঁচা টমেটো সব কিছুই যায়, খুব ভালো লাগে খেতে। তো ঠিক আছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। যত তাড়াতাড়ি রান্না হবে না ততই মঙ্গল। রান্না করতে করতে এতটাই বেলা হয়ে যায়, শেষে আর ভিডিও আমি এডিট করে উঠতে পারি না। তো দেখো কেমন হয়েছে পুঁই শাকের মিঠুরি চচ্চড়ি। তোমরা কারা কারা ভালো খাও কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। আর এই দেখো মিঠাইয়ের জন্য আর শেরুর জন্য এখন একটু বেশি ভাত রান্না করছি। মিঠাইয়ের সঙ্গে আমি শেরুকে খেতে দিই প্রত্যেক দিনই, কিন্তু এখন যেহেতু ও বেবি হয়েছে আর ওর এখন খিদে বেশি, যার কারণে ওকে একটু বেশি খাবার দেওয়া হচ্ছে। আমি এখন যাচ্ছি শেরুর কাছে, শেরুকে খাবার দিতে। মিঠার একটু হিংসা হচ্ছে যে কোথায় গেল মা, খাবার নেই, কারণ বাটিটা কিন্তু ওরই। তো দেখো শেরুকে কিন্তু খুব যত্ন সহকারে রেখেছিলাম, ভেতরে ন্যাকড়া চাকড়া দিয়ে রাখা হয়েছিল। শুধু আমি না, পাশের বাড়ির দাদা আর দিদি, এই তিনজনে মিলেই আমরা একটু যত্ন করে রেখেছিলাম। শেরুকে খাবার দিতে এসেছি, বাচ্চা কিন্তু নেই। আমি এদিকে দেখতে দেখতে দাদা ওদিকে বাচ্চাটাকে ফেলে দিয়ে এসেছে, কিন্তু ও তবু ওই যে ন্যাকড়ার মধ্যে একটা গন্ধ আছে, সেই কারণে বসে আছে। তো এরপরে দেখা যাক কি করে। তো চলে এলাম আমি বাড়িতে, মিঠাইকে তো খাবার দিতে হবে, কারণ ও রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছে, এই বাদবাকি খাবারটা মিঠাইয়ের। এখন মিঠাইকে খেতে দিয়ে দেবো। মিঠাইয়েরও আজ কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ আছে, কারণ শরীরটা খুব খারাপ বলতে ওর গায়ের পশম টশম উঠে যাচ্ছে, সেটা নিয়ে সমস্যায় ভুগছি। ওষুধ খাওয়ানো হচ্ছে, স্প্রে করা হচ্ছে, দেখতে পাচ্ছ সাইডে কেমন সাদা সাদা দেখাচ্ছে। ওর ওই জায়গাটা পশম উঠে যাচ্ছে, পেটের থেকে পশম উঠে যাচ্ছে। ওর ফলস প্রেগনেন্সি হয়েছে, যার কারণে ও অসুস্থ। চলে আসলাম সন্ধেবেলা। তো শেরু সন্ধেবেলা এসছিল আমার ঘরের কাছে, এসে ডাকাডাকি করছে, কান্নাকাটি করছে, বাচ্চা খুঁজে বেড়াচ্ছে। যা হয় মায়ের কাছে সন্তান না থাকলে যে কি কষ্ট। তো আমি ওকে মানে যথেষ্ট যত্ন করে রাখার চেষ্টা করেছি, কিন্তু ও বেবি রাখতে পারিনি। কিছু কিছু বলার নেই আমার, কারণ পশু হোক আর যাই হোক, মা মাই হয়। সন্তানের জ্বালা যে কি জ্বালা, সে জ্বালা শুধু যে মায়েরা সন্তান হারায় তারাই বোঝে। রাত্রিবেলা কুক ছেড়ে দিয়ে কান্নাকাটি করছিল, কি করব আমি বুঝে উঠতে পারছি না।
আর সত্যি ওর দুধে যন্ত্রণা করছে, যার কারণে বেশি কান্নাকাটি করছে। আর বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, আর রোদ্দুর আর ঝড় বৃষ্টি হলে ও একমাত্র আমার এই সিঁড়ি ঘরে ওঠে, না হলে ও ওঠে না। ও খুব একটা জ্বালায় না, খুবই ঠান্ডা। তো দেখো বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এখন অনেকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।